ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। गुरुभाव और नाना साधु संप्रदाय। বৌদ্ধ যুগের শেষে কাপালিকদের সকাম ধর্ম প্রচারের ফল যোগ ও ভোগ একত্র থাকা অসম্ভব। এখানটা আজকে হবে। ধর্মজগতে জ্ঞানকাণ্ডের প্রচারক ঋষিরা ওইরূপে তথাস্তু বলিতে পারিলেন বলিয়াই তো যত গোল বাঁধিয়া গেল। একটু হয়েছিল আমাদের গতদিন। আর তাহাদিগের সংসারের কোলাহল হইতে দূরে ঝোড়ে জঙ্গলে বাস করিয়া দুই চারিটা সংসার বিহাগী লোককে লইয়াই সন্তুষ্ট থাকিতে হইল। কে বলছিলেন হয়ে গেছে? কে বলছিলেন হয়ে গেছে? হ্যাঁ, যেখানটা আগে হয়েছে তাহলে সেটা বলুন, সারাংশটা কি হয়েছিল বলুন। আপনি আপনার ভাষায় সারাংশটা বলুন, কি হয়েছিল গত দিন। তাহলে বলছেন কেন হয়ে গেছে? হয়ে গেছে মানে পুরোটা আমার ক্লিয়ার হয়ে গেছে, এই ভাষা। এটা বললে চলবে না। এতবার করে লীলা প্রসঙ্গ বলছি, আজ পর্যন্ত আমার কিছুই হলো না। আপনাদের একবার পড়েতে হয়ে গেল? আমরা তো এত বছর ধরে এতদিন ধরে পড়ছি লীলা প্রসঙ্গ, প্রতিটা লাইনেই মনে হচ্ছে যে না আবার বুঝতে হবে, আবার পড়তে হবে। একটা জায়গায় যদি আমরা দুইবার পড়ি সেটা মোটেই কিন্তু আমাদের বিরক্তির কারণ যেন না হয়, সেটা আমার বলার উদ্দেশ্য। হয়ে গেছে হয়ে গেছে বলে চিৎকার করছেন আপনারা। হয়ে গেছে তাহলে বলুন সারাংশটা কি হয়েছে। পারবেন? কেউ আছেন এখানে বলতে? দাঁড়িয়ে বলুন। আমরা এত বছর ধরে পড়েও কিছু হয়নি, একদিনে কি হয়ে যায়? হয় না। সেই জন্যই যতবারই শুনি না কেন ততবারই মনে হবে আর একটু কিছু শুনি। বেশ। ঠাকুরের নিজের অদ্ভুত ত্যাগ এবং ত্যাগ ধর্মের প্রচার দেখিয়া সংসারী লোকের ভয়। সংসারীদের কথা আসছে, খুব সাবধানে শুনতে হবে। যোগ এবং ভোগ দুটো একসাথে হয় না। ঠাকুরের কথায় যাহা রাম উহা নাহি কাম, যাহা কাম উহা নাহি রাম। যেখানে রাম আছে সেখানে কামনা বাসনা থাকবে না, যেখানে কামনা বাসনা আছে সেখানে রাম থাকতে পারে না। সুতরাং যোগ এবং ভোগ, আমাদের ভুল ধারণা অনেক সময় আছে যে আমরা কিন্তু দুটোই খাবো, গাছেরটাও খাবো নিচেরটাও পুড়বো। এটা কিন্তু সম্ভব নয় কোনো কারণেই। রাজা মহারাজ তাই বলছেন আধ্যাত্মিকতা কবে থেকে শুরু? যেদিন গিয়ে নির্বিকল্প সমাধি লাভ হলো। তাহলে বুঝুন আধ্যাত্মিকতা কত দূর আমাদেরকে পৌঁছানো প্রয়োজন। আমরাও সংসারী মানবের মতে মত দিয়া ওই রূপে তথাস্তু বলিবার সুযোগ কথায় আমরা যে এক জগৎ ছাড়া ঠাকুরের কথা বলিতে বসিয়া আছি। সেই ঠাকুরের কথাই যখনই আসছে তখনই ত্যাগের কথা কিন্তু অবশ্যই আসবেই আসবে। তাই ঠাকুরকে বলা হচ্ছে ত্যাগীশ্বর হে নরবর। তাই বলছেন ঠাকুর কিন্তু তথাস্তু বলতে পাচ্ছেন না সেখানে। আমরা যে এক জগৎ ছাড়া ঠাকুরের কথা বলিতে বসিয়াছি, যাহার মনে ত্যাগের ভাব এত বদ্ধমূল হইয়া গিয়াছিল যে সুষুপ্ত অবস্থায় হস্তে ধাতু স্পর্শ করিলে হস্ত সংকুচিত ও আড়ষ্ট হইয়া যাইত এবং শ্বাস প্রশ্বাস রুদ্ধ হইয়া প্রাণের ভিতর বিষম যন্ত্রণা উপস্থিত হইত। অর্থাৎ ঘুমের মধ্যেও তখনও ঠাকুরের মধ্যে সেই ভাব কিন্তু দেখা যায়নি।
যে তিনি সেইটি গ্রহণ করছেন, আবার মুখে বলছেন যে ত্যাগ করো, তা নয়। যাহার মনে জগৎ জননী সাক্ষাৎ প্রতিমূর্তি বলিয়া জ্ঞান স্ত্রী শরীর দেখিলেই উদয় হইত, নানা লোকে নানা চেষ্টা করিয়াও ওই ভাব দূর করিতে পারে নাই। সহস্র সহস্র মুদ্রা সম্পত্তি দিতে চাহিয়াছিল বলিয়া যাহার মনে এমন ভীষণ যন্ত্রণা উপস্থিত হইয়াছিল যে পরম অনুগত মথুরকে যষ্টি হস্তে আরক্ত নয়নে প্রহার করিতে ছুটাছুটি করিয়াছিলেন, এবং পরেও সেসব কথা আমাদের নিকট কখনো কখনো বলিতে বলিতে উত্তেজিত হইয়া বলিতেন, মথুর ও লক্ষ্মীনারায়ণ মারোয়ারি বিষয় লেখাপড়া করে দেবে শুনে মাথায় যেন করাত বসিয়ে দিয়েছিল, এমন যন্ত্রণা হয়েছিল। সেই মথুরকে ঠাকুর কত ভালোবাসছেন। আগে আমরা পড়ে এসছি মথুরের সাথে ঠাকুরের সম্পর্ক। সেই মথুরানাথ যখন কিছু সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন, ঠাকুর যষ্টি হস্তে লাঠি নিয়ে তাকে তাড়া করেছিলেন, এবং ছলনা করে নয়, সত্যিকারের। এবং সেই ঘটনাও যখন পরবর্তীকালে লীলা প্রসঙ্গকার বলছেন যে তিনি যখন ব্যক্ত করছেন, সেই সময়ও তার মধ্যে যেন সেই উত্তেজনা দেখা গেছে মনে হলেই। তাই ঠাকুর বলছেন যে লক্ষ্মীনারায়ণ এবং মথুর বিষয়ের কথা বলে আমার মাথায় করাত বসিয়ে দিয়েছিল, যেন যাহার মনে সংসারের রূপ প্রসাদী কখনো আসক্তির কলঙ্ক কালিমা আনয়ন করিয়া সমাধিভূমির অতীন্দ্রিয় আনন্দ অনুভবের বিন্দু মাত্র বিচ্ছেদ জন্মাইতে পারে নাই। এই সৃষ্টি ছাড়া ঠাকুরের কথা বলিতে যাইয়া আমাদের যে অনেক তিরস্কার লাঞ্ছনা সহ্য করিতে হইবে, হে ভোগলোলুপ সংসারী মানব, তাহা আমরা বহু পূর্ব হইতেই জানি। আজও সেগুলো কিন্তু চলছে। আজও সন্ন্যাসীদের আমরা নিন্দে করি, তাদের কোনো কাজ নাই, কম্ম নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তাই তো বলবে, কেন আমার চোখে আমি তো সংসার ছাড়া অন্য দৃষ্টি আমার নেই, তো সংসারের দৃষ্টিতে আমি তো দেখছি, তাই তো আমি দেখছি তাদের কোনো কাজ নেই। তাই আমাদের কাছে কিন্তু তারা সবসময় নিন্দারি পাত্র হয়ে আছে। আজও কিন্তু বলছেন, আজও। শুধু তাহাই নহে, পাছে তোমার দল বল আত্মীয় স্বজন পুত্র পুত্রাদির ভিতর সরলমতি কেহ এই অলৌকিক চরিত্রের প্রতি আমাদের কথায় সত্য সত্যই আকৃষ্ট হইয়া ভোগ সুখে জলাঞ্জলি দিয়া সংসারের বাহিরে যাইবার চেষ্টা করে, তোর জন্য তুমি এই দেব চরিত্রেও যে কলঙ্কার্পণ করিতে কুণ্ঠিত হইবে না, তাহাও আমরা জানি। সেই সংসার থেকে যখন কেউ বেরিয়ে এসে সন্ন্যাসের পথে যেতে চায়, আজও কিন্তু তাদের সেই কথা শুনতে হয়। সত্যি, একেবারে আজও সেটি সত্যি। কিন্তু জানিলে কি হইবে, যখন এই কার্যে হস্তক্ষেপ করিয়াছি তখন আর আমাদের বিরত হইবার বা অন্তত আংশিক গোপন করিয়া সত্য বলিবার সামর্থ্য নাই। যতদূর জানি সমস্ত কথাই বলিয়া যাইতে হইবে, নতুবা শান্তি নাই। কে যেন জোর করিয়া বলাইতেছে যে অতএব আমরা এই অদৃষ্ট পূর্বদেব মানবের কথা যতদূর জানি বলিয়াই যাই, আর তুমি এই সকল কথা যতটা ইচ্ছা নেজা মোড়া বাদ দিয়া নিজের যতটা রয় সয় ততটা লইও, বা ইচ্ছা হইলে কতকগুলো গাঁজাখুরি কথা লিখিয়াছে বলিয়া পুস্তকখানা দূরে নিক্ষেপ করিয়া নিত্য নূতন ফুলে বিষয় মধু পান করিতে ছুটিও। পরে সংসারে বিষম ঘূর্ণিপাকে পড়িয়া যদি কখনো বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে, এমন অবস্থা তোমার ভাগ্যদোষে বা গুণে আসিয়া পড়ে, তখন এ অলৌকিক পুরুষের লীলা প্রসঙ্গ করিও, নিজেও শান্তি পাইবে এবং আমাদের ঠাকুরেরও কদর বুঝিবে। তাই বলছিলাম, এত বছর ধরে পড়ে পড়েও এতটুকু লীলা প্রসঙ্গ এখনো যেন বুঝতেই পারিনি, তাই তার কদরও বুঝতে পারছি না।
তাই বলতে পারি যে হ্যাঁ হয়ে গেছে পড়া। এই বাচ্চাদের মতো, যেমন বাচ্চারা স্কুলে পড়ে না, হ্যাঁ পড়া হয়ে গেছে, সেরকম আমাদের আজও কিন্তু চলছে। তাই বলছেন যে পুস্তকটাকে যদি মনে করো গাঁজাখুরি কিছু লেখা আছে, তাহলে দূরে ফেলে দাও। আর সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে যদি কখনো মনে করো, তাহলে এই পুস্তকটা নিয়ে পড়ে দেখবে, তখন তার চরিত্র সম্বন্ধে একটু হলেও বুঝতে পারবে। রামলালার ঐরূপ অদ্ভুত আচরণের কথা বলিতে বলিতে ঠাকুর বলিতেন, একদিন রেঁধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি, অর্থাৎ সেই রামাত সাধু, রামলালাকে দেখতেই পেত না। তখন মনে ব্যথা পেয়ে এখানে ছুটে আসতো, এসে দেখতো রামলালা ঘরে খেলা করছে। এইসব অপূর্ব লীলার কথা ঠাকুর যে বলছেন। রামলালা সেই ধাতু মূর্তি, সেই জটাধারী পুজো করছেন, তার জন্য ভোগ রান্না করেছেন। রান্না করে তিনি আর সেই ঠাকুরকে খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে ঠাকুরের ঘরে এসছে, এসে দেখছেন ঠাকুরের ঘরে সেই রামলালা খেলা করছে, এবং ঠাকুর আর জটাধারী কিন্তু তাকে জীবন্ত রূপে দেখছেন, আর সবাই কিন্তু ধাতু মূর্তি হিসাবেই দেখছে, যার যেমন দৃষ্টি। সেই রামলালা জাগ্রত, একেবারে জীবন্ত হয়ে ঠাকুরের ঘরে এসে খেলা করছে, সেই জটাধারী এসে দেখতে পেলেন। তখন অভিমানে তাকে কত কি বলতো। অভিমান, রামলালার সাথে তখন জটাধারীর অভিমান হচ্ছে। অভিমানে তখন সেই জটাধারী রামলালাকে বলছেন, তোমার আর কি সেই বোধ আছে? বাপটাকে তো কাঁদিয়ে তুমি বনে চলে গেলে, বাপটা কেঁদে কেঁদে মরেই গেল, তোমার আর কি আছে? তোমার জন্য যে করবে, যে তোমার চিন্তা করবে, যে তোমাকে ভালোবাসবে, তারই এমনটি হয়। জটাধারী এসব বলছেন অভিমানের সঙ্গে। সেই রামচন্দ্র হিসাবে তিনি যখন বনবাসে চলে গেলেন 14 বছরের জন্য, রাজা দশরথ পুত্র শোকে কাতর হয়ে কিন্তু সেইভাবেই মৃত্যুবরণ করলেন, সেগুলোর কথাই বলছে। বলতো, আমি এত করে রেঁধে বেড়ে তোকে খাওয়াবো বলে খুঁজে বেড়াচ্ছি, আর তুই কিনা এখানে নিশ্চিন্ত হয়ে ভুলে রয়েছিস। তোর ধারাই ওইরূপ, যা ইচ্ছা তাই করবি, মায়া দয়া কিছুই নাই। বাপ মাকে ছেড়ে বনে গেলি, বাপটা কেঁদে কেঁদে মরে গেল, তবুও ফিরলি না, তাকে দেখা দিলি না। এইরকম সব কত কি বলে রামলালাকে টেনে নিয়ে গিয়ে খাওয়াতো। রামলালাকে ধরে, আমাদের কাছে সামান্য ধাতু মূর্তি মাত্র, সেই রামলালাকে তিনি জীবন্ত চৈতন্যময় দেখছেন। সেই রামলালাকে টেনে ধরে টেনে নিয়ে যেতেন খাওয়াবে বলে, ভোগ দেবে। এইরকমই দিন যেতে লাগলো। সাধু এখানে অনেক দিন ছিল, কারণ রামলালা এখান ছেড়ে, অর্থাৎ ঠাকুরকে ছেড়ে আর কি, এখান ছেড়ে যেতে চায় না। আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে যেতে পারে না। রামলালা এখান থেকে যাবে না, আর রামলালাকে এতদিন ধরে পুজো করেছেন, সেই রামলালাকে ছেড়েও তো তিনি যেতে পারছেন না, জটাধারী। এইটুকুন যেন অপূর্ণতা তার মধ্যে ছিল, যে রামলালা শুধুমাত্র কি এই মূর্তিতেই বিরাজমান, আর কোথাও নেই। এই যে অপূর্ণতা আমাদের মধ্যে, যে সে অপূর্ণতা রয়েছে, তো সেই জন্যই তো সাধন ভজনের প্রয়োজন। সাধন কেন করবে? সেই পূর্ণতা প্রাপ্তির জন্য। যার মধ্যে সেই পূর্ণতা এসে গেছে, তার আর সাধন ভজনের প্রয়োজন নেই। অপূর্ণতা আছে বলেই আমরা সাধন ভজন করি। তাই জটাধারী এখনো পর্যন্ত কিন্তু সেই সাধন করে চলেছেন, অর্থাৎ তিনি কিন্তু সেই রামলালাকে সাক্ষাৎ দর্শন করছে, তবুও কিন্তু তার মধ্যে সেই পূর্ণতা হয়নি। তাই ঠাকুরের কাছে এসে তিনি যুক্ত হলেন দক্ষিণেশ্বরে। ঠাকুর কাছে সঙ্গ লাভে
ঠাকুরের সঙ্গ লাভেই তার মধ্যে সেই পূর্ণতা প্রাপ্তি হবে। কিরকম এই দেখাচ্ছে। এইবার রামলালাকে ছেড়ে তিনি যেতে পারছেন না। কেন? তিনি ভাবছেন যে ঠাকুর তো এই রামলালাই আমার ইষ্ট, রামলালাই আমার পূজ্য, রামলালাই আমার ধ্যান জ্ঞান সব, তাই তাকে তো ফেলে আমি যেতে পারি না। অর্থাৎ এই যে ছোট্ট মূর্তি, তার মধ্যেই যে ভগবান বিরাজমান, অন্য কোথাও যে ভগবান নেই, এটি জটাধারীর মধ্যে এখনো কিন্তু সেই বোধটি আছে। তারপর একদিন এবার তার মধ্যে সেই অনুভূতি আসবে ঠাকুরের সঙ্গ গুণে। তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে, রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমন ভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাবে না। তার মানেই হলো চরম উপলব্ধি, এই পূর্ণতা প্রাপ্তি হলো। রামলালা এবার বুঝিয়ে দিল তাকে দর্শন দিয়ে যে আমি সবসময় তোমাকে যেন দেখতে পাই। তাহলে কোথায় দর্শন করবে? এই ধাতু মূর্তিতে না, নিজের ভিতরেই যে অন্তরাত্মা, সেই অন্তরাত্মাই যে রামলালা রূপী সেই পরমাত্মা, সেইটি সে নিত্য প্রতিদিন সারাক্ষণ সে দর্শন করে তৃপ্ত হবে। এটি যেন রামলালা তাকে বুঝিয়ে দিলেন। তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না, ঠাকুরকে বলছেন আর কি, তোমাকে ছেড়ে কিছুতেই ছেড়ে যেতে চায় না। আমার এখন আর মনে দুঃখ কষ্ট নাই, এই যে দুঃখ চলে গেছে। এই রামলালা যখন তাকে বুঝিয়ে দিলেন তার যে অপূর্ণতা ছিল, সেই পূর্ণতা প্রাপ্তির পরেই কিন্তু এবার তাঁর আর দুঃখ আর নাই। এবার যে রামলালাকে ছেড়ে এখানে চলে যেতে হবে, জটাধারীর কিন্তু এতটুকু দুঃখ আর নাই। তোমার কাছেও সুখে থাকে, আনন্দে খেলাধুলা করে, তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই। এর আগের দিন এসে বলছেন তোমার ভাবটাই এই যে আমি কত করে রেঁধে বেড়ে তোকে খাওয়াবে বলে বসে আছি, আর তুই এখানে আনন্দে বেশ নিশ্চিন্তে বসে খেলা করছিস, তোর ভাবটাই এই এই করে অভিমান করেছে। আজকে বলছে তোমার এখানে থাকে, তোমার কাছে থেকে খুব আনন্দে সে থাকে, তার আনন্দেই আমি আনন্দে থাকি। তার মানেটি কি হলো? এই পূর্ণতা প্রাপ্তি তিনি দেখতে পেলেন। তাঁরই যে আত্মা, সেই আত্মাতেই সেই পরমাত্মা রূপী রামলালা বা শ্রীরামচন্দ্র নিত্য বর্তমান। তাই তার থেকে আর বিচ্ছেদ নেই। এই বিচ্ছেদের ভয়েই তো তার এত কষ্ট, এত অভিমান হতো। এখন থেকে তার আর কোনো বিচ্ছেদ নেই। তিনি নিত্য তার অন্তরাত্মার মধ্যে সেই পরমাত্মা রূপী শ্রীরামচন্দ্রকে তিনি নিত্য দর্শন করছেন। তাই বলছেন কোনো দুঃখ নেই। সেই একবার বলছেন তোমার কাছে আনন্দে থাকে, এটাই আমারও আনন্দ। সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো, তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে। এই পূর্ণতা প্রাপ্তি। এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে। এই কিছুদিনের জন্য জটাধারী এসে ঠাকুরের কাছে সেই সাধনের সিদ্ধি বা শেষ বা সেই পূর্ণতা প্রাপ্তি লাভ করে তারপরে জটাধারীও কিন্তু ফিরে গেলেন। সেই অবধি রামলালা এখানে রয়েছে, ঠাকুরের কাছেই সেই রামলালা কিন্তু থেকে গেলেন। আমরা বুঝিলাম ঠাকুরের দেব সঙ্গেই বাবাজির মন স্বার্থগন্ধহীন ভালোবাসার আস্বাদন পাইল এবং বুঝিতে পারিল যে ওই প্রেমে প্রেমাস্পদের সহিত আর বিচ্ছেদের আশঙ্কা নাই। আমার হৃদয় মাঝে যদি তাকে আমি নিত্য দর্শন করি, তাহলে তার আমার বিচ্ছেদের আশঙ্কা থাকছে না। তাই এই ধ্যানের উদ্দেশ্যই হলো গিয়ে আমারই যে হৃদয়ের মধ্যে তিনি বিরাজমান, সেইটি দর্শন করা, সেটি উপলব্ধি করা। এই হলো গিয়ে সাধনার আমাদের উদ্দেশ্য। তখন যখন আমি আমারই হৃদয় মাঝে তাকে নিত্য তাকে দর্শন করতে পারবো, তখনই আর তার থেকে কিন্তু আমি দূরে নেই।
তাই গীতায় ভগবান বলছেন যে ও মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহম ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। আমিও তার দৃষ্টির অগোচর হই না, সেও আমার দৃষ্টির অগোচর হয় না। ধ্যান যোগে ভগবান স্বয়ং বলছেন এই কথা। কখন হয়? যখন এই আত্মার সাথে পরমাত্মার মিলন হয়ে যায়, সেই পরমাত্মা রূপী সেই ভগবান, আমার আরাধ্য দেবতা, আমার ইষ্ট দেবতা আমারই মধ্যে, আমারই আত্মার মধ্যে তিনি বিরাজিত। সেই জন্য আর কোনো বিচ্ছেদের ভয় নেই, তখন সে আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে। বুঝিল যে তাহার শুদ্ধ প্রেম ঘন উপাস্য তাহার নিকটেই সর্বদা রহিয়াছেন। কত সুন্দর! এই মায়ের শরীর যাওয়ার পরে একজন একটা স্মৃতিচারণ করছেন, ভারী সুন্দর। সেটি মায়ের কথাতে আছে। তিনি লিখছেন, তিনি যশোর থেকে আসতেন মাকে দর্শন করতে, মায়ের কাছে দীক্ষিতা ভদ্রমহিলা। তিনি বলছেন যে আগে কত কষ্ট করে, কত বাসে করে, নৌকোয় করে, ঘোড়ার গাড়িতে করে, অনেক করে বাগবাজারে এসে পৌঁছতে হতো। তারপরে সেই ছোট্ট রাস্তা দিয়ে সেই বাড়িটাতে যেতে হতো, তারপরে সিঁড়িটা উঠতে হতো, উঠে গিয়ে সেই যে ছোট্ট ঘর, সেখানে গিয়ে মাকে দর্শন করতাম। আর এখন আমি বসে চোখ বন্ধ করলেই তাকে যেন খুব তাড়াতাড়ি দর্শন করতে পারি। এত সুন্দর সেই উপলব্ধির কথা বলছেন। অর্থাৎ আর কোনো বিচ্ছেদের ভয় নেই। আর কোথায় তাহলে ছুটে ছুটে তাকে যাব দর্শন করতে? আমি এখানে বসেই কিন্তু তৃপ্ত হয়ে গেলাম। তাই আমাদের নারদীয় ভক্তি সূত্রে আছে, তৃপ্ত ভবতি, স্তব্ধ ভবতি, অমৃত ভবতি। এই প্রেম ভক্তি তার লাভ হয়ে গেছে। প্রেমা ভক্তি, এই জন্যই বলছেন প্রেমা ভক্তি হলো গিয়ে শুদ্ধা ভক্তি। ঠাকুর বারবার যেই কথা বলছেন। এইবার ভাবছেন যে আমার যে উপাস্য দেবতা আমার নিকটেই সর্বদা রহিয়াছেন, যখনই ইচ্ছা তখনই তাঁর দর্শন পাইবে। সাধু ওই আশ্বাস পাইয়াই যে প্রাণের রামলালাকে ছাড়িয়া যাইতে পারিয়াছিল, ইহা নিঃসংশয় সেইটি রামলালা যেন তাকে বুঝিয়ে দিলেন। তাই একদিন এসে ঠাকুরকে বলছেন, আবার সজল নয়নে কিন্তু বলছেন, অর্থাৎ এখানটা ছেড়ে চলে যেতে হবে তো, যতই হোক। তাই ঠাকুরকে বলছেন, এইবার আমার মধ্যে আর কোনো কষ্ট নেই, এবার আমি একেবারে পূর্ণতা প্রাপ্তি হয়েছে আমার, এবার আমি পূর্ণ হয়ে গেছি। ঠাকুর বলিতেন, আবার এক সাধু এসেছিল, তাঁর ঈশ্বরের নামে একান্ত বিশ্বাস। সেও রামাত, তার সঙ্গে অন্য কিছুই নেই, কেবল একটি লোটা ও একখানি গ্রন্থ। গ্রন্থখানি তার বড়ই আদরের। কি সেই গ্রন্থ? তার মধ্যে রাম নাম লেখা রয়েছে পুরো গ্রন্থটির মধ্যে। সেই গ্রন্থটি তার বড় আদরের। এই যে নাম নামী অভেদ বলা হচ্ছে, যেখানে তার নাম সেখানেই তিনি বর্তমান। এই গ্রন্থটার মধ্যে তার নাম আছে, তাই গ্রন্থটাই হলো গিয়ে আমার উপাস্য, আমার ভগবান। সেই হিসাবে সেই গ্রন্থটাই তার কিন্তু খুব আদরের। বলছেন ফুল দিয়ে নিত্য পুজো করত ও একবার খুলে দেখতো। তার সঙ্গে আলাপ হবার পর একদিন অনেক করে বলে কয়ে বইখানি দেখতে চেয়ে নিলুম। ঠাকুর এবার ভাবছেন যে বইটাতে কি আছে, বইটা এত যত্ন করে রাখে, বইটাকেই পুজো করে। এবার ঠাকুর তাকে বুঝিয়ে টুজিয়ে একদিন বইটা দেখতে চাইলেন। এবার দেখছেন, খুলে দেখি তাতে কেবল লাল কালিতে বড় বড় হরফে লেখা রয়েছে,
ওম রামঃ, এই ভগবানের নাম। নাম নামই অভেদ। ঠাকুরের উপলব্ধির কথা, ভাগবত, ভক্ত, ভগবান, একে তিন, তিনে এক। ভাগবত অর্থাৎ সেই গ্রন্থ, ভক্ত অর্থাৎ ভগবানের ভক্ত, আর ভগবান বিগ্রহ বা যাকে আমি পুজো করছি, সেই তিন এক। আবার এক, এই তিনটে মিলেই কিন্তু এক হলো। আবার এই একই কিন্তু এই তিনের মধ্যেই রয়েছে। তাই ভাগবত, ভক্ত, ভগবান ঠাকুর বলছেন। তাই ভাগবতকে বিশেষ পূজার বিধি রয়েছে। আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এটি বিশেষ প্রচলিত আছে। দেখবেন ভাগবতকে তারা নিত্য পূজা করেন। কেন? সেখানে ভগবানের কথা রয়েছে। ভাগবত রূপী ভগবানকে পুজো করছে, গ্রন্থরূপী ভগবান। আমাদের যেমন চণ্ডী পাঠের সময় এটা বিধি রয়েছে, এই গ্রন্থরূপী চণ্ডীকেই কিন্তু পুজো করতে হয়। আধারে একটি সামনে চণ্ডীর বই রাখতে হবে, তারপরে সেই চণ্ডীকেই পুজো করতে হবে। পুজো করে তারপরে চণ্ডী পাঠ করতে হবে। অর্থাৎ মায়ের নাম সমস্ত রয়েছে, মায়ের কথা সমস্ত রয়েছে। সেই বইটি মা চণ্ডী স্বরূপ। তাই চণ্ডীরূপী, পুস্তকরূপী বা গ্রন্থরূপী সেই চণ্ডী মাকে প্রথমে পুজো করে তারপরেই কিন্তু চণ্ডী পাঠের বিধি রয়েছে। শেষে বলাই হয় চণ্ডী মাহাত্ম্য পুস্তকায় নমঃ। চণ্ডী মাহাত্ম্য পুস্তকায়, চণ্ডী মাহাত্ম্যের কথা এই পুস্তকে রয়েছে, তাই সেই পুস্তক চণ্ডীস্বরূপা। এইভাবে ঠাকুরের কাছে কত রকমের সাধু আসছেন। এও এক ধরনের সাধু। ওই শুধুমাত্র তার আস্থা, তার আশ্রয়, তার অবলম্বন কি? ওই একটি পুস্তক, একটি গ্রন্থ। সেই গ্রন্থটি ঠাকুরের নাম রয়েছে, ওম রামঃ লেখা। সেটি তিনি নিত্য পুজো করছেন। সে বললে মেলা গ্রন্থ পড়ে কি হবে? সেই সাধুর কি সুন্দর কথা দেখুন। মেলা গ্রন্থ পড়ে কি হবে? গ্রন্থ না গ্রন্থি? গ্রন্থ যত পড়বো গ্রন্থি তত বাড়বে। গ্রন্থি মানে গাঁট, গেড়ো। গ্রন্থি গাঁট দেয় না, গ্রন্থ হলো গ্রন্থি। সো কল শিক্ষিত যারা, সো কল এডুকেটেড এখনকার সময়ে, যত বেশি ডিগ্রিধারী, যত বেশি তার সার্টিফিকেট আছে, তত বেশি তার মধ্যে অহংকার কিন্তু দেখা যায়, যে আমি কি কম, আমি এত সব পড়েছি, আমি এত সব জানি, আমি কি কম। এই যে অহংকার তার আসছে কোত্থেকে? এগুলোই হলো গিয়ে গ্রন্থি। অনেক গ্রন্থ পড়েছে, তাই গ্রন্থিও তার অনেক কিছু জোগাড় হয়েছে। মেলা গ্রন্থ পড়ে কি হবে? এক ভগবান থেকেই তো বেদ পুরাণ সব বেরিয়েছে, আর তার নাম এবং তিনি তো অভেদ। নাম নামই অভেদ। একদম পরিষ্কার হিসাব দেখুন, কনসেপশন এত ক্লিয়ার তার, সেই সাধুর কি অনুভবী, এমন অনুভব ঠাকুরের কাছে সে ব্যক্ত করছে। অতএব 4 বেদ, 18 পুরাণে আর সব শাস্ত্রে যা আছে তার একটি নামেতে সে সব রয়েছে। তাই আমাদের শাস্ত্রের কথা, তজ্জপম তদর্থ ভাবনম। কেন বলছেন? অর্থ ভাবনা করেই কিন্তু আমাদের ভগবানের নাম জপ করতে হয়। তজ্জপম তদর্থ ভাবনম। এই ভাবনা না করে যদি জপের যে আমার মন্ত্র রয়েছে, সেই মন্ত্র যদি শুধুমাত্র যন্ত্রের মতো আমরা
জপ করি তাহলে কিন্তু কোনো লাভ নেই। অর্থ চিন্তা করে, অর্থ ভাবনা করতে করতেই কিন্তু সেই জপ করতে হয়। কেন? এখান থেকেই আমরা পাই নাম নামি অভেদ। তিনি যে সেই মন্ত্রের মধ্যে, সেই নামের মধ্যে রয়েছেন, তাহলে তিনি কে? এইটি চিন্তা করতে করতেই আমাকে কিন্তু জপ করতে হবে। সেই জপের ফল কিন্তু অনেক গুণ বেশি হয়। বলছেন তার একটি নামেতে সে সব রয়েছে, 4 বেদ, 18 পুরাণ ইত্যাদি কত কিছু। একটি জিনিস আমাদেরকে বোঝানোর জন্য এত সব গ্রন্থ লেখা হয়েছে। আমাদের বেদান্তের কথাই তো রয়েছে তত্ত্বমসি। তত্ত্বমসি বোঝানোর জন্যই কিন্তু এত সব লেখা হয়েছে। কত কিছু দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে, শুধুটা কি? তুমি সেই হও। এইটি বোঝানোর জন্যই কিন্তু এত সব গ্রন্থ লেখানো হয়েছে। এদিক থেকে ওদিক থেকে, এটা করে সেটা করে, এমন করে 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 টিকাকার, ভাষ্যকার, তার আবার টিকাকার, তার আবার এই কার সেই কার করে করে আমাদেরকে কিন্তু নানান ভাবে, নানা পুস্তকের মধ্যে দিয়ে, নানা শাস্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে কি? তুমি সেই হও। কথাটি কিন্তু এই, আর তো কিছু নেই। 18 পুরাণও আমার পড়তে হচ্ছে না, 4 বেদও পড়তে হচ্ছে না, ব্রহ্মসূত্র পড়তে হচ্ছে না, তার টিকাও পড়তে হচ্ছে না, তার ভাষ্যও পড়তে হচ্ছে না। তাহলে যদি আমি সেইটি বুঝে যাই, এইটি বুঝানোর জন্যই কিন্তু আমার এত সব পড়াশোনা। তাই তার নাম নিয়েই আছি। সেই সাধু বললেন যে তাই আমার আশ্রয় হলো গিয়ে এই গ্রন্থ বা তার নাম, তাই তার নাম নিয়েই আছি। তার বলছেন সেই সাধুর নামে এমনি বিশ্বাস ছিল। ঠাকুর বলছেন না, যার নামে বিশ্বাস হয়ে গেছে তার আর কিছুর দরকার নাই। বলছে সে কখনো বলতে পারে না আমি তখন পাপী। বলছে আমার আবার পাপ কোথায়? আমি তার নাম নিয়েছি, আমার আবার পাপ থাকতে পারে? এইভাবে যে বিশ্বাস করবে, অর্থাৎ নামের প্রতি যার বিশ্বাস আছে, সে কিন্তু কখনো পাপ আর মুখে উচ্চারণও করতে পারবে না। বলে আমার পাপ কোথায়? আমি যেই মুহূর্তে তার নাম নিলাম, সেই মুহূর্তে আমার সমস্ত পাপ কিন্তু ধুয়ে চলে গেছে। তার দ্বারা আর কিন্তু কোনো পাপ কাজ হবেও না। পাপ তাকে আর স্পর্শ করতেই পারবে না, যদি সে সেই নামের প্রতি তার বিশ্বাস থাকে। তাই গিরিশ ঘোষ যখন এসে ঠাকুরকে বললেন আমি তো পাপের পাহাড় করেছি, ঠাকুর হেসে বলছেন পাপের পাহাড় নাকি, ও তো তুলোর পাহাড়, মা বলে ফুদে উড়ে চলে যাবে। কি সুন্দর ঠাকুর বোঝাচ্ছেন। অর্থাৎ সেই নামে তুমি বিশ্বাস করো। এই যে আমাদের ধারায় যে রয়েছে জপ বা দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণের মানেই কিন্তু তাই, গুরুকরণের মানেই তাই। গুরু যে সেই নাম আমাকে প্রদান করলেন, সেই নাম আমি যখন জপ করব, সেই নাম নামি অভেদ জেনে জপ করতে হবে। সেই নামের মধ্যে কি লুক্কায়িত আছে সেটি তখন আমার কাছে কিন্তু প্রকাশিত হবে। আমার কর্তব্য কি? শুধুমাত্র বিশ্বাস, আর কিছু নয়। গুরু বাক্যে বিশ্বাস, এই একটি যে শিষ্য হওয়ার উপযোগিতা বা তার মধ্যে কি অধিকার তার থাকতে হবে, শিষ্য হতে গেলে তার কি গুণাবলীর প্রয়োজন, শুধু একটি, গুরু বাক্যে বিশ্বাস আছে তো? নাকি গুরুকে মানুষ বলে ভাবছি? তাই অনেকে প্রশ্ন করেন গুরু তো দেহে আছে, তাকে কি ফুল দেওয়া যায়? এইসব অবান্তর প্রশ্ন কিন্তু আমাদের প্রচুর আসছে। তার মানেই তার কনসেপশনই তখনই ক্লিয়ার হয়নি। গুরু আর তো কেউ নন, গুরু তো মানুষ নন। গুরু যে তিনিই গুরু রূপে এসে আমাকে কিন্তু এই পথ দেখিয়েছেন, এই আশ্রয় আমাকে দিয়েছেন।
তাই তার কৃপার প্রতি সেই বিশ্বাস রেখে, সেই নামের প্রতি বিশ্বাস রেখে আমাকে কিন্তু জপ করে যেতে হবে। এটি হলো গিয়ে আমার একান্ত কর্তব্য বলাই হয়। এমনই বলছেন, তার নামের প্রতি এমনই বিশ্বাস, সেই সাধুর কথা ঠাকুর নিজ মুখে বলছেন। এই রূপে কত সাধুর কথাই না ঠাকুর আমাদিগের নিকট বলিতেন। আবার কখনো কখনো ওই সকল রামায়িত বাবাজিদের নিকট যে সকল ভগবানের ভজন শিখিয়াছিলেন তাহা গাহিয়া আমাদের শুনাইতেন। সেই রামাত সাধুদের রাম বিষয়ক যে গান সব ঠাকুর শুনে শুনেই শিখেছিলেন। স্মৃতিধর তো ছিলেনই, একবার যা শুনতেন আর ভুলতেন না, সেই শুনে শুনেই কিন্তু তিনি শিখেছিলেন। मेरा राम को ना चिना है, दिल चिना है तुम क्या रे, और जाना है तुम क्या रे, संत ही जो राम रस चाखे, और विषय रस चाखा है सो क्या रे, पुत्र ही जो कुल का तारे, और जो सब पुत्र है सो क्या रे। কি সুন্দর সেই রাম ভজন। অথবা সীতাপতি রামচন্দ্র, रघुपति रघुराई, भजले अयोध्यानाथ दूसरा ना कोई, हसन बलन चतुर चाल, अयन बयन दिग विशाल, भ्रुकुटी कुटिल तिलक भाल, नासिका शोभाई, केशरक तिलक भाल, मन मन रवि प्रात काल, श्रवण कुंडल झल झलमलात, रतिपति छवि छाई, मतिनक कंठमाल, तरागन उर विशाल, मनगिरी शिखर फरी, सुरसरी बहिराय, बिहरे रघुवंश वीर, सखा सहित सरयू तीर, तुलसीदास हर्ष निरखी, चरण रज पाय। अथवा गाहितेन, राम भजा সেই জিয়া রে जग में, राम भजा সেই জিয়া রে। অথবা मेरा राम बिना कही नहीं रे, तारन वाला। এই মধুর গীত দুইটির অপর চরণ সকল আমরা ভুলিয়া গিয়াছি। কখনো বা আবার ঠাকুর ওই সকল সাধুদিগের নিকট যে সকল দোহা শিখিয়াছিলেন তাহাই আমাদের শোনাইতেন। বলিতেন, সাধুরা চুরি, নারী ও মিথ্যা এই তিনের হাত থেকে সর্বদা আপনাকে বাঁচাতে উপদেশ করে বলিয়াই আবার বলিতেন, এই তুলসীদাসের দোহায় সব কি বলছে শোন। তুলসীদাসের বিভিন্ন দোহা রয়েছে তো সেখানে। सत्य वचन अधीनता परधन उदास, इस नाहरि मिले तो जमीन तुलसीदास। सत्य वचन अधीनता परस्त्री मातृ समान, इससे नाहरि मिले तुलसी झूठ जबान। তুলসীর ঝুট জবান হয়ে যাবে, তুলসীর বাক্যই ঝুট হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে যদি এই তিনটের দ্বারা যদি ভগবানকে না পায়। কি কি বলছে? সত্য বচন, অধীনতা, পরশ্রী মাতৃসমান, इससे नाहरि मिले तुलसी झूठ जबान। অধীনতা কি জিনিস? দীন ভাব। ঠিক ঠিক দীন ভাব এলে অহংকারের নাশ হয়। দীন ভাব মানেই এখানে কিন্তু আমরা কিন্তু দীন ভাব মানেই হলো গিয়ে আমি মনে করছি আমি অকর্মণ্য, আমার দ্বারা কিছু হবে না, এটাকে কিন্তু দীন ভাব বলছে না, এটা কাপুরুষতা। তাই এখানে বলছিলাম যে আমার আবার পাপ কোথায়, আমি ভগবানের নাম নিয়েছি এমন বিশ্বাস। তাই স্বামীজি বলছেন, ও বিজানিয়াত রামকৃষ্ণ দাসাবয়ম, বলে তোমরা জানো না আমরা কে? আমরা হলাম রামকৃষ্ণের দাস। আমাদের এমন ক্ষমতা, বলছেন কি করতে পারি? ত্রিভুবন উৎপাটলামি বলাৎ, ত্রিভুবন উৎপাটয়ামি বলাৎ, ত্রিভুবনকে উৎপাদন করে ফেলে দিতে পারি। কুর্মস্তারক চরবনম, বলে যত নক্ষত্র আদি আছে আকাশে খচিত, সেই নক্ষত্র আদি আমরা চর্বণ করে খেতে পারি, এমন শক্তিধর আমরা। কিং ভোন বিজানিয়াত রামকৃষ্ণ দাসাবয়ম, এই যে ভাব, এটি কিন্তু বীরত্বের ভাব, কিন্তু এই বীরত্বের থেকেই কিন্তু দীন ভাব আসছে। দীন ভাব মানে নিরহংকার। আমি এত শাস্ত্র পড়ে নিয়েছি, আমি বিশাল শাস্ত্রজ্ঞ হয়ে গেছি,
আমি পণ্ডিত হয়ে গেছি, আমি কি কম, এই অহংকার, এটা কিন্তু দীনতা নয়। দীনতা হবে তার মধ্যে সেই বীরত্ব রয়েছে, কাপুরুষতার থেকে সে মুক্ত হয়েছে, তারপরে যে সেই বিনয়ী ভাবটা আসবে তার মধ্যে, সেটাকেই বলছেন দীন ভাব। এই দীন ভাব না আসলে মানুষের নিরহংকারই হয় না। নিরহংকার নাশ না হয়ে তো ঈশ্বরকে পাওয়া যায় না, বলে নিরহংকার না হলে ঈশ্বরকে পাওয়া যাবে না। কবির দাসের গানেও ওই কথা আছে, সেবা বন্দি ওর অধীনতা সহজ মিলির ঘুরাই, হরিষে লাগি রহরে ভাই ইত্যাদি। আবার একদিন ঠাকুর বলিলেন, এক সময় এমনটা মনে হলো যে সকল রকমের সাধকদের যা কিছু জিনিস সাধনার জন্য দরকার সে সব তাদের যোগাবে, তারা এইসব পেয়ে নিশ্চিন্ত হয়ে বসে ঈশ্বর সাধনা করবে, তাই দেখব আর আনন্দ করব। ঠাকুরের ইচ্ছা হলো। মথুরবাবু কিন্তু সেই ইচ্ছাও পূর্ণ করছেন। একটা এমন ভান্ডার বানিয়ে দিয়েছিলেন ঠাকুরকে, সেই ভান্ডারে যত সব কমণ্ডলু, তারপরে সেই জপের দণ্ড, তারপরে মালা, কম্বল আদি বিভিন্ন জিনিস এনে রেখে দিয়েছিলেন। বাবার যেখান থেকে যা প্রয়োজন সাধুদের দেওয়া তিনি দেবেন। মথুরবাবু সেই ইচ্ছাও পূর্ণ করেছিলেন, এবং সেই খাদ্যবস্তু পর্যন্ত। মথুরকে বললুম, সে বললে, তার আর কি বাবা, সব বন্দোবস্ত করে দিচ্ছি, তোমার যাকে যা ইচ্ছা হবে দিও। এই ছিলেন মথুরবাবু। একটু আগে বললাম সেই মথুরবাবুকেও লাঠি নিয়ে মারতে যাচ্ছেন, বিষয় লিখে দেবে বলছিল। অথচ এই মথুরবাবুই ঠাকুরকে কত সেবা করেছেন, প্রথম রসদদা। ঠাকুর কত ভালোবাসতেন মথুরকে। মথুরবাবু সাথে সাথেই শুনে বলছেন, এ আবার বড় কথা কি, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তোমার যাকে যেরকম ইচ্ছা হয় তুমি সেরকমই দেবে। ঠাকুর বাড়ির ভান্ডার থেকে চাল ডাল আটা প্রভৃতি যা যেমন ইচ্ছা তাকে সেই রকম সিধা দিবার বন্দোবস্ত তো ছিলই, তার উপর মথুর সাধুদের দিবার জন্য লোটা, কমণ্ডলু, কম্বল, আসন, মায়ে তারা যেসব নেশা ভাঙ করে, সিদ্ধি, গাঁজা, তান্ত্রিক সাধুদের জন্য কারণ প্রভৃতি সকল জিনিস দিবার বন্দোবস্ত করে দিলে। মথুর সব জোগান করে রেখেছে। বাবা যাকে যেরকম দরকার, যেরকম ইচ্ছা করবেন সেই অনুযায়ী বাবা দেবেন। তখন তান্ত্রিক সাধক ঢের আসতো ও শ্রীচক্রের অনুষ্ঠান করত। আমি একবার তাদের সাধনার দরকার বলে আদা পেঁয়াজ ছাড়িয়ে মুড়ি কড়াই ভাজা আনিয়ে সব জোগাড় করে দিত, আর তারা সব ওই নিয়ে পুজো করছে, জগদম্বাকে ডাকছে দেখতুম। আমাকে তারা আবার অনেক সময় চক্রে নিয়ে বসতো, অনেক সময় চক্রেশ্বর করে বসাতো, কারণ গ্রহণ করতে অনুরোধ করত, কিন্তু যখন বুঝতো যে ওসব গ্রহণ করতে পারি না, নাম করলেই নেশা হয়ে যায়, তখন আর অনুরোধ করত না। কারণ বাড়ি নাম শুনলেই ঠাকুর জগৎ কারণের কথা মনে হয়ে যেত। জগৎ কারণের কথা মনে করেই ঠাকুর কিন্তু সমাধিস্থ হয়ে যেতেন। কারণ কারণ বলতে বলতেই ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন। তারপরে থেকে তাকে কিন্তু আর সেই কারণের কথা বলতেন না তারা। তাদের সঙ্গে বসলে কারণ গ্রহণ করতে হয় বলে কারণ নিয়ে কপালে ফোঁটা কাটতুম বা আঘ্রাণ নিতুম বা বড় জোর আঙ্গুলে করে মুখে ছিটে দিতুম, আর তাদের পাত্রে সব ঢেলে ঢেলে দিতুম। কি সব কাণ্ড দেখুন, ঠাকুর এত সব করেছেন, ভাবলে আমাদের কাছে খুবই আশ্চর্যের মনে হবে। দেখতুম তাদের ভিতর কেউ কেউ উহা গ্রহণ করে ঈশ্বর চিন্তায় মন দেয়, বেশ তন্ময় হয়ে তাকে ডাকে। অনেকে আবার কিন্তু দেখলুম লোভে পড়ে খায়, কারণ পাবে বলেই কিন্তু তান্ত্রিকদের কাছে যায়। আজকাল তো একেবারে চল হয়ে গেছে, তারাপীঠে দেখবেন না কত ভিড়, সব কে আর ভক্ত। বলে সাধু সঙ্গ করার খুব ইচ্ছে, কেন? সাধুদের সাথে থাকলে সাধুরা যে গাঁজা খায়
সেই গাঁজা প্রসাদ পাওয়া যাবে, সেই জন্য সাধুসঙ্গ করার ইচ্ছে, সেরকম ভক্ত আর কি আছে। তো কত অনেক রকমের ভক্ত হয়। তাই কিছু কিছু আছে, আবার কিছু কিছু আছে বলছে লোভে পড়ে খায়, আর জগদম্বাকে ডাকা দূরে থাক, বেশি খেয়ে শেষটা মাতাল হয়ে পড়ে। একদিন ওই রকমের বেশি ঢলাঢলি করাতে শেষটা ওসব কারণাদি দেওয়া বন্ধ করে দিলুম। ঠাকুর আর কারণ বাড়ি দিতেন না। রাজকুমারকে কিন্তু বারবার দেখেছি গ্রহণ করেই তন্ময় হয়ে জপে বসত। রাজকুমার সম্বন্ধে দিয়েছে, দেখুন নিচে ফুটনোটে আছে, ইনি কয়েক বৎসর হইল দেহত্যাগ করিয়াছেন, কালীঘাটে অনেক সময় থাকিতেন এবং অচলানন্দনাথ প্রসিদ্ধ ছিলেন। ইনি অনেকগুলো শিষ্য প্রশিষ্য রাখিয়া যান। ইহার দেহত্যাগের পর শিষ্যেরা কালীঘাটের নিকটবর্তী গ্রামান্তরে মহাসমারোহে তাহার শরীরের মৃত সমাধি দেয়। অচলানন্দনাথ প্রসিদ্ধ ছিলেন। এই রাজকুমারের কথাই ঠাকুর বলছেন, কিন্তু বরাবর দেখেছি গ্রহণ করেই তন্ময় হয়ে জপে বসত, কখনো অন্যদিকে মন দিত না। শেষটা কিন্তু যেন একটু নাম যশ প্রতিষ্ঠার দিকে ঝোঁক হয়েছিল। হতেই পারে ছেলে পিলে পরিবার ছিল, বাড়িতে অভাবের দরুন টাকা করি লাভের দিকে একটু একটু মন দিতে হতো। তা যাই হোক, সে কিন্তু বাবু সাধনার সময় বলেই কারণ গ্রহণ করত, লোভে পড়ে ওইসব খেয়ে কখনো ঢলাঢলি করেনি, ওটা দেখেছি। ঠাকুর নিজেই সেগুলো বলছেন। ঠাকুর কারণ গ্রহণ করিতে কখনো পারিতেন না, এ প্রসঙ্গে কত কথাই না মনে উদয় হইতেছে। কতদিন না আমাদের সম্মুখে তিনি কথা প্রসঙ্গে সিদ্ধি কারণ প্রভৃতি পদার্থের নাম করিতে করিতে নেশায় ভরপুর হইয়া এমনকি সমাধিস্থ পর্যন্ত হইয়া পড়িয়াছেন দেখিয়াছি। লীলা প্রসঙ্গকার নিজে চাক্ষুষ সেই প্রমাণ দিচ্ছেন। কথা প্রসঙ্গে কখনো সিদ্ধি কখনো কারণ এটি চলে এসছে, ঠাকুর বলতে বলতেই কিন্তু সমাধিতে চলে গেছেন। বলছেন আমরা স্বচক্ষে দেখেছি স্ত্রী শরীরের বিশেষ গোপনীয় অঙ্গ, যাহার নাম মাত্রেই সভ্যতাভিমানী জোয়াচর আমাদের মনে কুৎসিত ভোগের ভাবই উদিত হয়, বা ঐরূপ ভাব উদিত হইবে নিশ্চিত জানিয়া আমাদের ভিতর শিষ্ট যাহারা, তাহারা অশ্লীল বলিয়া কর্ণে অঙ্গুলি প্রদান পূর্বক দূরে পলায়ন করিয়া আত্মরক্ষা করেন। সেই অঙ্গের নাম করিতে করিতেই এ অদ্ভুত ঠাকুরকে কতদিন না সমাধিস্থ হইয়া পড়িতে দেখিয়াছি। অর্থাৎ সেই জগৎ প্রসবিনী, সেই জগৎ কারণ জগন মাতৃকার কথাই কিন্তু ঠাকুর ভাবছেন। সেই ভেবে ভেবে তিনি কিন্তু সেই অঙ্গের নাম করতে করতেও তিনি কিন্তু সমাধিস্থ হয়ে যাচ্ছেন। আবার দেখিয়াছি সমাধি ভূমি হইতে কিছু নিম্নে নামিয়া একটু বাহ্যদশা প্রাপ্ত হইয়াই ওই প্রসঙ্গে বলিতেছেন, মা তুই তো 50 বর্ণ রূপিণী। এই যে বর্ণ রূপিণী, 50 বর্ণ বলা হয়, ও আ ক খ ইত্যাদি দিয়ে 50 বর্ণ তো আমাদের, স্বরবর্ণ এগুলো আছে তো 50 বর্ণ, সেই 50 বর্ণ রূপিণী বলা হচ্ছে। তাই এই বর্ণান নাশ, আমাদের এই পূজার সময় বর্ণান নাশ করা হয় শরীরের মধ্যে। অং নম আং নম ইং নম ইং নম উং নম উং নম চং নম ছং নম ইত্যাদি করে করে প্রত্যেকটি জায়গায় মা, মাকে শক্তি রূপিণী সেই মা, অর্থাৎ সেই যে শব্দ, সেই রূপিণী মাকে ছুঁয়ে ছুঁয়ে তত্ত্ব মুদ্রায় ছুঁয়ে ছুঁয়ে ন্যাস করা হচ্ছে। ন্যাস মানে জাগরিত করা হচ্ছে। কেন? আমি যাতে সেই পূজার অধিকার লাভ করি, আমার মধ্যে যেন সেই দেবত্ব ফিরে আসে,
দেবত্বের জন্য আমার মধ্যে সেই প্রকাশ হয়। দেবত্বে উন্নীত হয়েই কিন্তু দেবতার পূজার অধিকার লাভ করা যায়। মানুষ কখনো দেবতার পূজা করতে পারে না। তাই দেব ভূত্বা দেবং যজেত, শিব ভূত্বা শিবং যজেত। শিব হয়েই কিন্তু শিবের পূজার অধিকার লাভ হয়, আবার দেবতা হয়েই কিন্তু দেবতার পূজার অধিকার লাভ হয়। মানুষ কখনো দেবতার পূজা করতে পারে না। তাই এই ন্যাসের কথা রয়েছে। ন্যাস মানেই হলো তাকে জাগরণ করা হচ্ছে। এই অক্ষর রূপী শক্তি যে আমাদের মধ্যে বর্তমান, সেই অক্ষর রূপী শক্তিকে জাগরণ করা হচ্ছে। তাই 50 রূপিণী মাকে বলছেন, তুই তো 50 বর্ণ রূপিণী, তোর যেসব বর্ণ নিয়ে বেদ বেদান্ত, সেই সবই তো খিস্তি খেউরে। যেই বর্ণ দিয়ে মন্ত্র, যেই বর্ণ দিয়ে বেদ বেদান্ত লেখা হয়েছে, সেই বর্ণ দিয়েই তো আবার খিস্তি খেউরও লেখা হয়েছে, তাই নয়? তাহলে তো সবই তো তুমি, তাহলে এখানে তুমি ছাড়া তো কিছু নেই। তাই উপনিষদের কথায় আমাদের বলছেন, ইয়াত কিঞ্চ জগত্যাম জগৎ, তাই তো, ঈশাবাস্যমিদগ্গম সর্বম ইয়াত কিঞ্চ জগত্যাম জগৎ। কিঞ্চিত মাত্র বস্তু তিনি ছাড়া নেই। তাহলে আর খারাপ কোথায়, অশ্লীল কোথায়, অপবিত্র কোথায়? সবই যে তিনি। এই তার এই দৃষ্টিভঙ্গি আমার যদি লাভ হয় যে সবই তিনি, তিনি সর্বত্র ওতপ্রোত ভাবে জড়িত আছেন, বিরাজিত আছেন, তিনি ছাড়া কিছুই নেই, তাহলে আমার মধ্যে কিন্তু পাপ চিন্তাই আসবে না। এর থেকেই আমরা পাপ মুক্ত হতে পারি। তাই বলছেন, নাম নামি অভেদ জেনে যখন আমরা জপ করব, নামি মানেই হলেন কি তিনি। আমরা রাম যখনই বলছি, রাম রূপে আমি যাকে, আমার একটা ধারণা রয়েছে, সেই চিন্তা, সেই রূপটাই কিন্তু আমার সামনে চলে আসছে। কৃষ্ণ যখনই বলছি, কৃষ্ণ নাম রূপে, কৃষ্ণ সম্বন্ধে আমাদের যে ধারণা রয়েছে একটি রূপের, সেই ত্রিভঙ্গ রূপী মুরলীধর হিসাবে কিন্তু তাকে চোখের সামনে আমার ভেসে আসছে। এই নামের সাথেই যখন নামীর অভেদ আমি ভাবছি, তখনই কিন্তু আমি আরো এগিয়ে যাচ্ছি। তখনই দেখবো যে তিনি ছাড়াই জগতে আর কিছু নেই। তখনই আমার মধ্যে থেকে সেই অপবিত্র ভাব, কুদৃষ্টি, অশ্লীল যেটা আমরা বলছি, সেগুলো সমস্তই কিন্তু দূরে চলে গেল, সব তখন পূর্ণ হয়ে আছে। তখন এই ঠাকুর যেমন বলছেন, প্রত্যক্ষ অনুভূতির দ্বারা ঠাকুর সেই সব শোনাচ্ছেন। ঠাকুর বলছেন, কারণ সিদ্ধি বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। কেন? সেই জগৎ কারণের কথা মনে করছেন। তাই এবার ঠাকুরও বলছেন, মা তুই তো 50 বর্ণ রূপিণী, তোর যেসব বর্ণ নিয়ে বেদ বেদান্ত, সেই সবই তো খিস্তি খেউরে। সেই খিস্তি খেউরও তো সেই অক্ষর দিয়েই তো লেখা হয়েছে। তোর বেদ বেদান্তের ক খ আলাদা, আর খেউরের ক খ আলাদা তো নয়। অর্থাৎ সেই যে শব্দ, সেই শব্দ দিয়েই কিন্তু আমি সব লিখছি, সেই শব্দ দিয়ে আমি মন্ত্র লিখছি, কাউকে গালাগালি দিতে গিয়েও সেই শব্দ দিয়েই লিখছি। সেই শব্দ রূপিণী তো আর কেউ নন, মা স্বয়ং। তাহলে সর্বত্রই তো মা রয়েছে, তাহলে এখানে অপবিত্র আর তো কিছু নেই। তখনই আমাদের মন পবিত্র হয়ে যায়, দৃষ্টি শুদ্ধ হয়ে যায়। তখন আর আমার মধ্যে পাপ বলে কোনো কথাই থাকবে না। পাপ কি সেটাই আমার বোধই থাকবে না। পুণ্যের কথাও আসছে না কিন্তু এখানে, পাপ কি সেটাও আসছে না, পুণ্য কি সেটাও আসছে না। কি যে আসছে, কিছুই নাই। কিন্তু পাপ পুণ্যের পাড়ে চলে যাওয়া বলাই হচ্ছে, পাপ পুণ্যের পাড়ে চলে যায়। বেদ বেদান্ত তুই, আর খিস্তি খেয়েও তুই। ঠাকুর বলছেন সবই তো তাঁর, সেই শব্দ দিয়েই তো লেখা হয়েছে। ও আ ক খ দুটোর তো আলাদা কিছু নয়।
সেই পঞ্চাশদ বর্ণ যে আছে সেই বর্ণ দিয়েই কিন্তু সমস্ত লেখা হয়েছে। এই বলিতে বলিতে আবার সমাধিস্থ হইয়া পড়িলেন। কি সব দেখুন, আমাদের কাছে মনে হচ্ছে অতি সাধারণ কথা, হয়তো আমরা শুনে যাচ্ছি, পড়ে যাচ্ছি, আমাদের তো কিছু হচ্ছে না। ঠাকুরের মধ্যে এই কথা বলতে বলতে অতি সাধারণ যেন আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু ঠাকুর এইসব কথা বলতে বলতে আবার সমাধিস্থ হচ্ছেন কেন? তিনি যে দেখছেন, তিনি যে কথাগুলো বলছেন সেগুলোও কিন্তু সেই পঞ্চাশদ বর্ণ দ্বারাই রচিত। সেই জন্য সেই যে রূপিণী মা, সেই মায়ের দর্শন লাভ করছেন, মায়ের চিন্তায় মগ্ন হয়ে যাচ্ছেন, তাই তিনি আবার সমাধিস্থ হয়ে গেলেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অতি সাধারণ যেন কথা বলা হচ্ছে, সাধারণ একটি আলোচনা চলছে, তাই এটাতে এমন কি আর আছে? হায় হায়, বলা বোঝানোর কথা দূরে যাও, যে বুঝিবে, কে বুঝিবে এ অলৌকিক দেবমানবের নয়নে জগতের ভালো মন্দ সকল পদার্থই কি অনির্বচনীয়, আমাদের মনোবুদ্ধির অগোচর এক অপূর্ব আলোকে প্রকাশিত ছিল। সবকিছুই তার কাছে শুদ্ধ পবিত্র। তাই সেই যে আমরা গতদিন পড়েছিলাম, এক পরমহংস এসছেন, একটা নোংরা ডোবার জল দেখিয়ে আর গঙ্গার জল দেখিয়ে বলেছেন, দুটোতে যখন এক বোধ হবে তখন জানবে হয়েছে। এই পরমহংসের অবস্থা। সর্বত্রই তিনি পবিত্রই দর্শন করছেন, কোথাও অপবিত্র নেই। কেন? সর্বত্রই যে তিনিই আছেন, ওতপ্রোত ভাবে যে তিনিই সর্বত্র বিরাজিত, তাই অপূর্ব আলোক বলছেন, তাই বলছেন এত সুন্দর সেই অপূর্ব আলোকে যেন প্রকাশিত আমরা দেখতে পাই। কে সে চক্ষু পাইবে যে তাহার ন্যায় দৃষ্টিতে জগৎ সংসারটা দেখিতে পাইবে? এমন সেই চক্ষু, এমন সেই দৃষ্টি, যে এই দৃষ্টির দ্বারাই কিন্তু জগৎ সংসারকে ঠাকুর যেমন দেখছেন তেমনটি দেখতে পাবে। হে পাঠক, অবহিত হও, স্তম্ভিত মনে কথাগুলি হৃদয়ে যত্নে ধারণ করো, আর ভাবো এই অদ্ভুত ঠাকুরের মানসিক পবিত্রতা কি সুগভীর, কি দুরবগাহ। কতখানি গভীরতা থাকলে পরে, কতখানি সুন্দর, কতখানি পবিত্র হলে পরে কারুর এমন দৃষ্টিভঙ্গি লাভ হয়। তাই তার কাছে কোথাও কিন্তু কিছু খারাপ তিনি দেখছেন না, সর্বত্রই তিনি পবিত্র দেখছেন, সর্বত্রই শুদ্ধ দেখছেন। কেন? ভগবান ছাড়া যে কিছু নেই। ভগবান ছাড়া যেখানে নেই, তাহলে আর সেখানে তো অপবিত্রতা আসবেই না। শ্রী শ্রী জগদম্বার কৃপাপাত্র শ্রী রামপ্রসাদ গাহিয়াছেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। রামপ্রসাদী গানেই তো আছে, সুধা পান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। আমার মন মাতালে মাতাল করে, যত মদ মাতালে মাতাল বলে, ইত্যাদি। মন মাতালে মাতাল করে মন। এই যখনই আমি এই কারণ কথাটি মনের মধ্যে ধরলাম, সিদ্ধি কথাটি মনের মধ্যে ধরলাম, তাতেই কিন্তু আমি মাতাল হয়ে গেলাম, অর্থাৎ তাতে যুক্ত হয়ে গেলাম। মদ মাতালে মাতাল বলে, এই বাহ্যিক দিক থেকে যারা মদ খায়, কারণ বাড়ি গ্রহণ করছে, সেটাই কিন্তু মাতাল বলছে। আসল মাতাল করে কিভাবে? মন মাতাল। বাস্তবিক নেশা ভাঙ না করিয়া কেবল ভগবত আনন্দে যে লোকে আমরা যে অবস্থাকে বেয়ারা মাতাল বলি, তদ্রূপ অবস্থাপন্ন হইতে পারে, একথা ঠাকুরকে দেখিবার পূর্বে আমাদের ধারণাই হইত না। তাই ঠাকুর মাকে দর্শন করে এসে, টলমল করতে করতে এসে মার অঙ্গ স্পর্শ করে বলছেন, হ্যাঁ গা, আমি কি মদ খেয়েছি যে এমন টলমল করছে আমার?
মা বলছেন মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত খেয়েছো, পান করেছো। ঠাকুর শুনেই বলছেন ঠিক বলেছো, আমি মা কালীর ভাবামৃত পান করে মাতাল হই। এই হলো কি, মন মাতালে মাতাল করে, আর মদ মাতালে মাতাল বলে। বলছেন ঠাকুরকে না দেখলে বোঝাই যেত না, আমরা কোনোদিন সেটা বিশ্বাসই করতে পারতাম না যে এরকম টলমল করে কেউ মদ না খেয়ে ঠাকুরকে ভগবত আনন্দে এরকম মাতাল হতে পারে। সেটি ঠাকুরকে না দেখলে কিন্তু বোঝা যাবে না, কোনোদিন আমরা বিশ্বাসও করতাম না। লীলা প্রসঙ্গকার স্বয়ং বলছেন, আমাদের বেশ মনে আছে, আমাদের জীবনে একটা সময় এমন গিয়াছে যখন হরি বলিলেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাহ্য জ্ঞান লুপ্ত হইত। একথা কোনো গ্রন্থে পাঠ করিয়া গ্রন্থকারকে কুসংস্কারাপন্ন নির্বোধ বলিয়া ধারণা হইয়াছিল। আজও হয়, বলে এটা আবার হয় নাকি, হরি বললেই সে সমাধিস্থ হয়ে যাবে, এসব সব গাঁজাখুরি। আমাদের আজও কিন্তু আমরা তাই বলি। কারণ বাড়ি বলতে বলতে কারোর সমাধি হয়, এটা আবার সম্ভব নাকি? অসম্ভব। খেতে হবে বেশ কিছু, তারপরে বলা যাবে যে হ্যাঁ মাতাল হয়েছে। এই অপরোক্ষানুভূতি প্রত্যক্ষানুভূতি, অপরোক্ষানুভূতির মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে দেখছি, প্রত্যক্ষ অনুভূতির মধ্যে দিয়ে আমাদের এই বিজ্ঞানসম্মত বিদ্যান মনস্ক যে আমাদের বিজ্ঞান মনস্ক হয়ে আছি, তো সেই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু ছাড়া আমরা কিন্তু কিছু বিশ্বাস মনে করছি না। ইন্দ্রিয়াতীত বিষয়গুলো আমাদের কাছে সব মনে হচ্ছে যে সব গন্ডগোলে। আর ইন্দ্রিয়ের দ্বারা যেগুলো গোচর করতে পারছি সেগুলোই বলছি না ঠিক। মদ খেয়েছে সেই জন্য সে মাতলামি করছে, এটা তো ঠিক, একেবারে ঠিক ঠিক কথা। কিছু খায়নি, কিছুই হয়নি, হরি নাম করছে, তাতেই মাতাল হতে পারে? মায়ের নাম করছে, তাতে কি সে মাতাল হতে পারে? এটা অসম্ভব। অপরোক্ষানুভূতি, সেই জন্য আমরা অপরোক্ষানুভূতি মানি না। তাই বলছেন যে আমাদেরও লীলা প্রসঙ্গকারও বলছেন যে একসময় শুনেছি তো হরি হরি বলতে বলতে চৈতন্য মহাপ্রভু সমাধিস্থ হয়ে যেতেন, বাহ্য জ্ঞান লুপ্ত হইত। একথা কোনো গ্রন্থ পাঠ করিয়া গ্রন্থকারকে কুসংস্কারাপন্ন বলতাম আমরা, যে গ্রন্থকার নিশ্চয় কুসংস্কারাপন্ন, এই জন্য এমন কথা লিখতে পারেন। তখন ওই প্রকারের একটা সকল বিষয়ে সন্দেহ অবিশ্বাসের তরঙ্গ যেন শহরের সকল যুবকেরই মনে চলিতেছিল, আজও চলিতেছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে এই সংশয় কিন্তু আজও রয়েছে। এখন কালে খেতে খেতে ঠেকা, খেতে খেতে যখন তার একটু বোধ আসবে তখন সে বুঝে যে না কিছু তো আছে। কি আছে সেটা আর বলতে পারে না, বললে তখন যে না কিছু তো আছে। নাহলে আজও কিন্তু যুব সম্প্রদায় এইসব ধর্ম কর্ম, এইসব অনুভূতি, ঠাকুর মা স্বামীজি ইত্যাদি এই আদর্শ, এগুলো আদর্শ আদর্শ তাদের কাছে কিছুই নাই। তাদের প্রধান আদর্শ অর্থকরী বিদ্যা, অর্থ উপার্জন করব, প্রতিষ্ঠা লাভ করব, বিশাল ভোগ করব, এই হলো গিয়ে তাদের উদ্দেশ্য। এবং তাদের যেন মন প্রাণ সব সেইখানেই স্তব্ধ হয়ে আছে। তাই তারা আমাদের এই যে ঐতিহ্য, এই যে আমাদের প্রাচীন সংস্কার, সেগুলো আজকাল কেউ মানতেও চায় না। সেই জন্যই মানতে চায় না যে ওগুলো ভাবে কুসংস্কার। সংস্কারের আবার কু আর সু আছে নাকি? তা তো নেই। বিশ্বাসের আবার চোখ আছে নাকি? ঠাকুর বলছেন তো, বিশ্বাস আবার অন্ধবিশ্বাস, বিশ্বাস আবার চোখওয়ালা বিশ্বাস, আবার চোখ ছাড়া বিশ্বাস। দু রকমের তো বিশ্বাস হয় না, বিশ্বাস মানেই বিশ্বাস। এখন তো কথায় কথায় বলে ওগুলো অন্ধবিশ্বাস না। হ্যাঁ অবশ্যই আমাদের বিজ্ঞান মনস্ক, আমাদের এখন আমরা বিজ্ঞান দিয়ে অনেক কিছু বুঝবো ঠিকই,
কিন্তু যুক্তিযুক্ত কিনা সেটাও তো বুঝতে হবে। বিজ্ঞানকে যে আমি মানবো না তা কিন্তু নয়, বলা হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আমাকে চলতেই হবে, বিজ্ঞানের সহায়তা আমাকে নিতেই হবে। তা বলে ধর্মকে আরেকদিকে ঠেলে দেব, বিজ্ঞানকেই আমি প্রধান করব, তা বললে হবে। এবং ধর্ম আর বিজ্ঞান দুটোকে যদি একসাথে মিলাতে পারি, তাই স্বামীজি বলছেন দুটোর যদি আমি ককটেল বানাতে পারি, দুটোকে যদি এক জায়গায় মিলিয়ে আমি যদি ভাবতে পারি, চিন্তা করতে পারি, তাহলে কিন্তু তার উন্নতি অনেক বেশি হবে। বিজ্ঞানের এই যে আমাদের সমস্ত যুক্তি দিয়ে বোঝানো হচ্ছে, সেটাও নিতে হবে অবশ্যই। বিজ্ঞান তো আমাদের কাছে আশীর্বাদের স্বরূপ আছে, সেই জন্য বিজ্ঞানকে সেইভাবেও গ্রহণ করতে হবে, অন্যভাবে নয়। আর শুধুমাত্র আমাদের প্রাচীন ধারাকে খণ্ডন করার জন্য বিজ্ঞানকে আমি গ্রহণ করব, তা বললে হবে না। প্রাচীন ধারার সাথে বর্তমান যুগের বিজ্ঞানকে সম্মিলিতভাবে যখন আমি মিলাবো, মিলিয়ে যখন সেটাকে আমি গ্রহণ করব, দেখব আমার মধ্যে ক্ষমতাও তখন, আমার বুদ্ধির দৌড়টাও কিন্তু অনেক বেশি হবে। তাই সেখানেই বলা হচ্ছে যে সবকিছু আমাদের এই সংস্কার কুসংস্কার বলে দিয়ে সব উড়িয়ে দিলেও কিন্তু হয় না। হ্যাঁ, অবশ্যই বারে বারে হাত ধোয়া সেটা কুসংস্কার হতে পারে, সেটা ছুচিবাই হতে পারে, সেগুলো অবশ্যই ত্যাগ করতে হবে। কিন্তু হাত ধোয়াটাই যে খারাপ সেটা কিন্তু নয়। হাত ধোয়ার জন্য আমাদের বিজ্ঞান কিন্তু বারবার বলছেন। এই করোনা কালে তো আমরা কতভাবে শিক্ষিত হয়েছি, কত শিক্ষা দিয়েছে যে কেন হাত ধোয়ার প্রয়োজন। বিশেষ করে টাকা পয়সা যখন হাত দিচ্ছি, এই টাকা পয়সা আমরা যদি ভাবুন, এই টাকা পয়সা কতজনের হাতে ঘুরছে, কত জায়গায় যাচ্ছে, কত হসপিটাল ঘুরে এসছে, কত মাছ বাজার ঘুরে এসছে, কতজনের পকেট ঘুরে এসছে, সেই টাকা পয়সায় হাত দিয়ে আবার সেই হাত দিয়ে আমি খাচ্ছি, তাহলে এটা মোস্ট আনহাইজেনিক। এই করোনা কালেই কিন্তু সেই শিক্ষা যেন আমাদের এখন দিয়েছে, এই বর্তমান যুগে এত শিক্ষিত হওয়ার পরেও। হাত ধোয়াটা খারাপ তাহলে বলা যায় না, হাত ধুতে হবে অবশ্যই, কিন্তু বারে বারে আমি এই হাত ধুলাম, আবার মনে করছি যে না হাত ধোয়া বোধহয় হয়নি, আবার গিয়ে হাত ধুচ্ছি, তাহলে সেটা কিন্তু চুচিবাই হয়ে গেল। হাত ধুতে হবে অবশ্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বামীজি তাই বলছেন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। ক্লিনলিনেসের বিশেষ প্রয়োজন, ক্লিনলিনেসের জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কিন্তু আধ্যাত্মিক জীবনের জন্য বিশেষ উপযোগী। যে অপরিষ্কার জীবন, অপরিষ্কার জীবন মানে শুধু বাহ্যিক দিক থেকেও নয়, কিন্তু অপরিষ্কৃত আমাদের বাহ্যিক যে আছে এবং ভিতরটাও অপরিষ্কৃত থাকলে কিন্তু হবে না। ভিতর বার দুটোই কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, তখনই সেখানে ভগবানের অবস্থান হবে। তাই বলছেন ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতা আমার হয়ে গেল, তার মানেই হলো গিয়ে এইবার কিন্তু ভগবানের, সেখানে ভগবান বসবেন, ভগবানের আগমন হবে। এই দেখবেন পূজার আগে সব আমাদের ঘর দর পরিষ্কার করা হয় না, তার মানেটা কি? এই পুজো এসে গেছে। সবার পর্দাগুলো বছরে একদিনই বোধহয় কাঁচা হয়, নাহলে পর্দায় সব আসতে যেতে সব হাত মুছছে, পর্দাটাই তো টাওয়েল হয়ে থাকে বাড়ির। সেই পর্দা বছরে তখন দেখবেন কাঁচা হচ্ছে, মশারি কাঁচা হচ্ছে, তারপরে নানান সব কার্পেট টার্পেট গুলো ঝাড়া পুছে হচ্ছে। তার মানেটাই কি? পুজো এসে গেছে। তার মানে এবার ভগবানের আগমনের সূচনা, আগমন বার্তা আমরা পেয়ে গেছি। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের বিশেষ প্রয়োজন। এই ঠিক এই বাহ্য এবং অভ্যন্তর, এই দুটো পরিষ্কারের কথাই কিন্তু আমাদের শাস্ত্রে বলছে। তাই প্রথমেই আমাদের পূজা শুরু করার আগেই, আচমন করার পরেই বিষ্ণু স্মরণ করা হচ্ছে। বিষ্ণু স্মরণ করে বলছে স্ববাহ্য অভ্যন্তর শুচিহি। আমি এই বিষ্ণু, তিনবার বিষ্ণু স্মরণ করলাম, করে তিনবার জল পান করলাম, বিষ্ণু স্মরণ করার পরেই প্রার্থনা করা হচ্ছে এই বিষ্ণু স্মরণের সাথে সাথে আমার বাহ্য এবং অভ্যন্তর
দুটোই কিন্তু সুচিতা লাভ করছে। সুচিতা মানেই পরিষ্কার। কেন বলা হচ্ছে? এই জন্যই বিশেষ প্রয়োজন এগুলোর আছে। তাই বলছিলাম যে বিজ্ঞানকে একেবারে আমরা বাদ দিয়ে দিচ্ছি তা কিন্তু নয়। ধর্মজগতেও বিজ্ঞানের বিশেষ প্রয়োজন রয়েছে, আবার বিজ্ঞানেও কিন্তু ধর্মজগতের প্রয়োজন রয়েছে। তাই তো বলা হচ্ছে বিজ্ঞান যেখানে ফেল করছে, বিজ্ঞান যেখানে শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকেই কিন্তু আধ্যাত্মিকতা শুরু, অর্থাৎ সেই অপরোক্ষানুভূতি। পরোক্ষ অনুভূতি, অপরোক্ষ অনুভূতি। পরোক্ষ উপনীতি মানে আমি দেখছি তাই বিশ্বাসযোগ্য, আমি দেখতে পাচ্ছি না তাই অবিশ্বাসযোগ্য না। অপরোক্ষানুভূতি সেইটি ইন্দ্রিয়াতীত অবস্থা। বিজ্ঞান কিন্তু এই ইন্দ্রিয় পর্যন্তই সীমাবদ্ধ আমাদের দেখাচ্ছে, কিন্তু আধ্যাত্মিকতা বলছে না, ইন্দ্রিয়ের দ্বারা কিছুই হবে না, ইন্দ্রিয়াতীত অবস্থায় তোমাকে যেতে হবে। ইন্দ্রিয় সমস্তকে বাদ দিয়ে ইন্দ্রিয়াতীত অবস্থায় যাবে, সেইখানে যে অনুভূতি লাভ হবে সেইটি হলো গিয়ে প্রজ্ঞা। সেটাকেই বলা হচ্ছে পরম জ্ঞান। আর এই জ্ঞান হলো গিয়ে বাহ্য জ্ঞান, আর সেইটি জ্ঞান হলো গিয়ে অভ্যন্তরীণ জ্ঞান, অপরোক্ষানুভূতি। এইভাবে আমাদের এই দুটোর মেলবন্ধন করতে হবে। দুটোকে মিলিয়ে যখন আমরা চলবো, কোনোটাই কিন্তু ফেলনা নয়, কোনোটাকেই আমি বাদ দিতে পারবো না। তাই এখানে বলা হচ্ছে যে এগুলো কুসংস্কারাপন্ন বলেই আমরা কিন্তু তখন ভেবেছি যে গ্রন্থকার নিশ্চয়ই এমন কিছু লিখেছেন যে একবার হরি বললে কি আবার সমাধিস্থ হয় নাকি। তখন ওই প্রকারের একটা সকল বিষয়ে সন্দেহ অবিশ্বাসের তরঙ্গ যেন শহরের সকল যুবকেরই মনে চলিতেছিল। তাহার পরেই এই অলৌকিক ঠাকুরের সহিত দেখা। ঠিক সেই মুহূর্তে যখন এইসব সংশয়ে পূর্ণ হয়ে আছে জগৎ, ঠিক সেই মুহূর্তে সেই সন্ধিক্ষণেই কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি, ধর্মের গ্লানি যখনই যখনই উদ্ভব হয়েছে তখনই তখনই ভগবান স্বয়ং এসছেন। এই সেই ধর্মের গ্লানি সংশয়ে পূর্ণ হয়ে আছে, কোনটা নেব কোনটা ছাড়বো, কি যে আমার গ্রহণীয় কিছুই জানি না, এমনই সংশয়ান্বিত হয়ে আছি আমরা সমাজ। তখন ঠিক সেই সময়ে কিন্তু ভগবান স্বয়ং এসে দেখা দিলেন। এই যে বলছেন লীলা প্রসঙ্গকার, ঠিক সেই সময়ে ঠাকুরের সাথে আমাদের দেখা। দেখা দিবসে রাত্রে সকল সময়ে দেখা, নিজের চক্ষে দেখা, যে কীর্তনানন্দে তাহার উদ্যম নৃত্য ও ঘন ঘন বাহ্য জ্ঞানের লোভ, টাকা পয়সা হাতে স্পর্শ করাইলেই ওই অবস্থা প্রাপ্তি, সিদ্ধি কারণ প্রভৃতি নেশার পদার্থের নাম করিবা মাত্র ভগবত আনন্দের উদ্দীপন হইয়া ভরপুর নেশা। ঈশ্বরের বা তৎ অবতার দিকের নামের কথা দূরে থাক, যে নামের উচ্চারণে ইতসাধারণের মনে কুৎসিত ইন্দ্রিয় যে আনন্দেরই উদ্দীপনা হয়, তাহাতে ব্রহ্মজনী ত্রিজগৎ প্রসবিনী আনন্দময়ী জগদম্বার উদ্দীপন হইয়া ইন্দ্রিয় সম্পর্ক মাত্র শূন্য বিমল আনন্দে একেবারে আত্মহারা হইয়া পড়া। ঠাকুরকে না দেখলে এটি বিশ্বাসই হতো না। লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন যেই সব কথা নিয়ে আমাদের মনে যেরকম মনের ভাবনা হয়, ঠাকুরের মধ্যে দেখা গেছে সেইখান থেকেই তিনি কিন্তু জগৎ কারণের কথা ভাবছেন, জগৎ প্রসবিনী সেই মাতৃকা শক্তির কথা ভাবছেন, আনন্দময়ীর কথা ভাবছেন। ভাবতে ভাবতে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এখনো কি বলিতে হইবে? এ অলৌকিক দেব মানবের কি এমন গুণ দেখিয়ে আমাদের চক্ষু চিরকালের মতো ঝলসিত হইয়া গেল, যাহাতে তাহাকে ঈশ্বরাবতার জ্ঞানে হৃদয়ে আসন দান করিলাম। বলছে এরপরেও কি আমাদের কি আর বুঝাতে হবে কার কাছে আমরা মাথা বিকিয়েছি, কে তিনি? এরপরে তো আর আমাদের পাঠককে এবার লীলা প্রসঙ্গকার সেখানেই তুলে দিচ্ছেন, পাঠককে আর সেখানে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই কে তিনি।
কাকে আমরা সেই আদর্শ রূপে গ্রহণ করেছি। ঠাকুরের পরম ভক্ত পরলোকগত ডাক্তার শ্রী রামচন্দ্র দত্তের সিমলার ভবনে ঠাকুর ভক্ত সঙ্গে উপস্থিত হইয়া অনেক সময় অনেক আনন্দ করিতেন। একদিন ওইরূপে কিছুকাল ঈশ্বরীয় প্রসঙ্গে আনন্দ করিয়া দক্ষিণেশ্বরে ফিরিবেন বলিয়া বাহির হইলেন। রামবাবুর বাটিখানি গলির ভিতর, বাটির সম্মুখে গাড়ি আসিতে পারে না। বাটির কিছু দূরে পূর্বের বা পশ্চিমের বড় রাস্তায় গাড়ি রাখিয়া পদব্রজে বাড়িতে আসিতে হয়। ঠাকুরের যাইবার জন্য একখানি গাড়ি পশ্চিমের বড় রাস্তায় অপেক্ষা করিতেছিল। ঠাকুর সেদিকে হাঁটিয়া চলিলেন, ভক্তেরা তাহার অনুগমন করিতে লাগিলেন। কিন্তু ভগবত আনন্দে সেদিন ঠাকুর এমন টলমল করিতেছিলেন যে এখানে পা ফেলিতে ওখানে পড়িতেছে। কাজেই বিনা সাহায্যে ওই কয়েক পথ যাইতে পারিলেন না। কেউ না ধরে নিয়ে গেলে ঠাকুর যেতেই পারছেন না, এমন টলমল অবস্থা। দুইজন ভক্ত দুই দিক হইতে তাহার হাত ধরিয়া ধীরে ধীরে লইয়া যাইতে লাগিল। গলির মোড়ে কতকগুলি লোক দাঁড়াইয়া ছিলেন। তাহারা ঠাকুরের ব্যাপার বুঝিবেন কি রূপে? আপনাদিগের মধ্যে বলা বলি করিতে লাগিলেন, লোকটা কি মাতাল হয়েছে হে। কথাগুলি ধীর স্বরে উচ্চারিত হইলেও আমরা শুনিতে পাইলাম। শুনিয়া না হাসিয়া থাকিতে পারিলাম না, আর মনে মনে বলিলাম, তা বটে। এবার মাতাল হয়েছেন, তা বটে। ইনিও একজন মাতাল, আপনিও একজন মাতাল। এতবার বলা হয় ফোনটাকে সাইলেন্ট রাখবেন, সত্যিকারের মাতাল। তো এইবার লীলা প্রসঙ্গকার বলছেন যে হ্যাঁ, মাতালই বটে। বটেই তো, ঠাকুর তো মাতালের মতোই হয়েছেন, কিন্তু কি সেই মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। এই মদ মাতাল যারা, তারাই কিন্তু বলছে, আর মন মাতালে মাতাল করে। আমি সুরা পান করি না, আমি সুধা খাই জয় কালী বলে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।